রাজ্যে পালাবদল হতেই সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি শেষ। আর স্যারদের নির্দেশে হাত বাড়িয়ে গাড়ি থেকে তোলা যাবে না টাকা। সিভিক ভলেন্টিয়ারদের কাজের ক্ষেত্রে বা বিরাট পদক্ষেপ শুভেন্দু সরকারের। নিজেদের আইপিএস ভেবে ছড়ি ঘোরানোর দিন একদম শেষ। এলাকায় ধমকানো চমকানো থেকে মানুষের সাথে দুর্ব্যবহার কোনো কিছুই সহ্য করা হবে না। এলাকার হিরো সেজে ঘুরে না বেরিয়ে এবার এলাকা পরিষ্কার করতে হবে। কিন্তু তৃণমূলের আমলে সিভিক ভলেন্টিয়ারদের কেন ময়লা পরিষ্কারের কাজে লাগালো নতুন সরকার? রাজ্য পুলিশের সাহায্য করতে গিয়ে বাহিনীকে এভাবে ডাস্টবিন পরিষ্কারের কাজে লাগানো কি ঠিক, নাকি তারা তাদের এতদিনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের শাস্তি এবার পেতে চলেছে? সিভিক ভলেন্টিয়ারদের এই করুণ দশা কি নতুন সরকারের রাজনৈতিক প্রতিহিংসা? তবে কি শুভেন্দু সরকারের কড়া চাবুকে টাইট হতে চলেছে সিভিকদের প্যারা পুলিশ রাজ? উঠছে একাধিক প্রশ্ন। বঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর সবথেকে বড় এবং চমকপ্রদ ওলটপালট যদি কোথাও হয়ে থাকে তবে তা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের ভুল বদলে। বিগত তৃণমূল কংগ্রেসের জামানায় যে সিভিক ভলেন্টিয়ারদের দাপট সাধারণ মানুষের চোখে শস্যের ফুল দেখত, নতুন বিজেপি সরকারের আমলে আজ তাদের দেখা যাচ্ছে পুরসভা ও পঞ্চায়েতের ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে। ক্ষমতার এই চরম পালাবদল বঙ্গে এক নতুন এবং অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। মনে করে দেখুন, বিগত দিনেই সিভিক ভলেন্টিয়ারদের একাংশের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছিল। পুলিশকে সাহায্য করার জন্য তৈরি এই বাহিনীকে তৎকালীন শাসক দল নিজেদের ক্যাডার বা দলীয় কর্মীর মতন ব্যবহার করত বলে অভিযোগ। এছাড়া রাস্তায় গাড়ি বা ট্রাক থামিয়ে জোর করে কাটমানি আদায়, অবৈধ বালি ও পাথরের খাদান থেকে টোল তোলা কি না করার অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। মুর্শিদাবাদ, বীরভূম বা ২৪ পরগনার সাধারণ মানুষ ভালো করেই জানেন নিজেদের আইপিএস অফিসার ভেবে সাধারণ ব্যবসায়ীদের ওপর এরা কিভাবে ছড়ি ঘোরাতো। রাতে নির্জন রাস্তায় এদের দেখলে সাধারণ গাড়ি চালকরা আতঙ্কে কাঁপতেন। এক কথায় সিভিক ভলেন্টিয়ারদের আচরণ ও জীবনযাপনে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। তবে রাজ্যের নতুন সরকার আসতেই বাহিনীর ক্ষমতা ও দৌরাত্ম্য কমাতে কড়া পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। কিন্তু এখানে উঠছে এক বিরাট এবং মানবিক প্রশ্ন। সিভিক ভলেন্টিয়ারদের এই ডানা ছাটার নাম করে তাদের দিয়ে যেভাবে রাস্তাঘাট বা নর্দমার নোংরা পরিষ্কার করানো হচ্ছে তা কতটা যুক্তিযুক্ত? একটা সুশৃঙ্খল পুলিশ বাহিনীকে ব্যাকআপ দেওয়ার জন্য যে যুবকদের নিয়োগ করা হয়েছিল তাদের সম্মানজনক কোনো কাজের বদলে এভাবে ময়লা তোলার কাজে নামিয়ে দেওয়া কি মানবিক? ক্ষমতার বদল হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আইন শৃঙ্খলা রক্ষকদের এভাবে সাফাই কর্মী বানিয়ে দেওয়া কি আদৌ সঠিক পদক্ষেপ? প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশের মতে সিভিক ভলেন্টিয়ারদের একটি নির্দিষ্ট জব প্রোফাইল বা কাজের পরিধি রয়েছে। তাদের কাজ ট্রাফিক নিয়ন্ত্রণ বা পুলিশকে সাহায্য করা, নোংরা পরিষ্কার করা নয়। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি বিগত সরকারের পাপের শাস্তি দিতে গিয়ে এই যুবকদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো হচ্ছে? এদের আচরণে ভুল থাকলে তার আইনি সংস্কার হোক, কিন্তু তাদের পেশাগত মর্যাদাকে এভাবে ধূলিসাৎ করা কোনো সুস্থ প্রশাসনের লক্ষণ হতে পারে না। তোল্লাবাজের দিন শেষ করা এবং সিভিকদের ডানা ছাটা অত্যন্ত জরুরি পদক্ষেপ ছিল, কিন্তু তা করতে গিয়ে তাদের সামাজিক সম্মান কেড়ে নেওয়া কতটা ঠিক সেই উত্তর কিন্তু অজানাই রয়ে গেল। তোলাবাজি রুখতে সিভিক ভলেন্টিয়ারদের এভাবে ময়লা পরিষ্কারের কাজে লাগানোকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সঠিক শাস্তি নাকি মানবিকতার অপমান? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।